মোর্চার সহসভানেত্রী রত্না দেবনাথ মহোদয়া, আজকে যে রাজ্যের আইপিএফটি দলের সংগ্রামী নেতৃত্ব করেছেন দীর্ঘদিন ধরে মঙ্গল দেববর্মা মহোদয়, অন্যান্য কার্যকর্তা বৃন্দ, আন বেশি কক ছায়া কিসা কক সানা। আপনারা জানেন বেশিক্ষণ বক্তব্য, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, তো আমি খুব বেশি বক্তব্য করে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু যে উদ্দেশ্যে আজকের এই জনসভা, উদ্দেশ্যের সমস্ত কথাই আমাদের রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা বলেছেন। আপনারা জানেন যে পৃথিবীর, একটু আগে শুনেছেন, পৃথিবীর সবচেয়ে যত রাজনৈতিক দল আছে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এর কার্যকর্তা কত জানেন? এই দলটার বয়স কত? মাত্র 42 বছর। এই দলের কার্যকর্তার সংখ্যা সারা দেশে 17,40,00,000। মঙ্গল দেববর্মা তারা আজকে যোগদান করেছেন, তারা ছাড়া 1,40,00,000। কেন হয়েছে এটা? কেন আজকে দিকে দিকে সময় সারা দেশে বিভিন্ন জায়গায় দলে দলে মানুষ যোগদান করছে? আজকে যারা যোগদান করছে তাদেরকে আমি আমার তরফ থেকে রাজ্য সরকার এবং উন্নয়ন 3 অন্তদল, আমাদের যারা সবচেয়ে পিছনে, যেমন এখানে রয়েছে সুবল, মোট পরিবার 12,259 পরিবার, 12,249 পরিবার হলো এই সিন্না বিধানসভা কেন্দ্রে, জাতি জনজাতি সব মিলে, শ্রমিক যা শ্রমিক সব মিলে 12,259। আপনারা জানেন বছরে মাত্র 605। সে বকুলটুকুর বলুন, বালুরবন বলুন, বরকাঠাল বলুন, ভারতচন্দ্রী বলুন, চাঁদপুর বলুন, দুমরাখাই ডাক বলুন, কামুকচোরা বলুন, মেঘনিবন বলুন, পশ্চিম চাঁদপুর বলুন এবং সমতল এলাকা সিন্না বলুন, ব্রহ্মকুণ্ড গাঁওসভা বলুন, বিদ্যাসাগর বলুন, ঈশানপুর বলুন, মন্তলা বলুন। তাহলে কি হলো? এই যে একটু আগে নেবতী ত্রিপুরা বলেছে কি চান, বাবু দত্ত বলেছে কি চান, ডিভিশন না উন্নয়ন? আজকে মাত্র 4 বছরে 8,034টা বাড়িতে, 12,000 পরিবারের মধ্যে 8,034 বাড়িতে ঘর। এই রেকর্ড ত্রিপুরাতে আর কেউ ভাঙতে পারবে না। আপনারা জানেন পানীয় জল, এই যে বললাম যে 12,259 পরিবার আমাদের সিংহাতে আছে, কটা পরিবারে পাইপলাইনের মধ্যে কানেকশন, পাইপলাইনের মাধ্যমে কানেকশন? কটা পরিবারে আগে ছিল? শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে শুধুমাত্র 4 বছরে সেই বকুলটুকুর বলুন, শুনুন, কোন সরকার চান পাইপলাইনে বিনা পয়সায় পাইপলাইনে কানেকশন? 4 বছরে কানেকশন 5,721। ও যে বলছি দরিদ্র মানুষদের বিজেপি মনে করে ভগবান, তাদের যতক্ষণ উন্নয়ন না হয় ধানচা বললে হবে না, স্লোগান দিতে হবে সবকা সাথ সবকা বিকাশ। আজকে বিজেপির কাছে হিন্দু বলে কোনো অস্ত্র নেই, মুসলমান বলে কোনো কথা নেই, খ্রিস্টান বলে কোনো কথা নেই, সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে। এটা হলো বিজেপির স্লোগান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান। আপনারা জানেন বিজেপি কি চিন্তা করে? গ্রাম গরিব কৃষক, গ্রাম গরিব কৃষক। আপনারা জানেন যে
বিধানসভা, সারা রাজ্যের কথা বলবো না, এই সিন্না বিধানসভা কেন্দ্রে ডাইরেক্ট পিএম কিষাণ নিধি প্রকল্পে, পিএম কিষাণ নিধি যেটা দিল্লি থেকে ডাইরেক্ট কৃষকদের অ্যাকাউন্টে চলে যায় সিন্না বিধানসভা কেন্দ্রে। আমি মঙ্গল দেববর্মা বলি, যোগেন্দ্র দেববর্মাকে বলছি, সবাইকে বলছি, ৩,২২৬ জন মানুষ কিষাণ নিধি প্রকল্পের টাকা পাচ্ছে। চিন্তা করতে পারবেন? প্রত্যেকে ৬,০০০, এটা চিন্তা করতে পারেন? জিজ্ঞাসা করে না কে বিজেপি, কে সিপিএম, কে গণমুক্তি পরিষদ, কে ত্রিপুরা মাথা, কে আইপিএফটি, কে কংগ্রেস, জিজ্ঞাসা করে না। কাজের মধ্যে প্রমাণ হয় সবকা সাথ সবকা বিকাশ করা যায়। আজকে সরকার একের পর এক চিন্তা করছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদের মাত্র দিলাম। আজকে আমাদের রেবতী ত্রিপুরা বলেছে, শুনেছেন, সাংসদ বলেছেন, আজকে কোন রকম আন্দোলন ছাড়া 15টা ট্রেন নিয়মিত আগরতলা থেকে যাচ্ছে আসছে। 15টা ট্রেন, রাজধানী এক্সপ্রেস, বেঙ্গালুরু এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, জিরিবাম এক্সপ্রেস, শিয়ালদা এক্সপ্রেস, অসংখ্য ট্রেন, দেওঘর এক্সপ্রেস প্রতিনিয়ত চলছে। 15টা, কোন রকম আন্দোলন। এটার নাম বিজেপি, এটার নাম পদ্মফুল, এটার নাম সবকা সাথ সবকা বিকাশ। 18টা প্লেন ডেলি উঠানামা করছে, 18টা প্লেন ডেলি, 3,500 মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করছে। আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে। আপনারা জানেন এই জাতীয় সড়ক বলছে, আমাদের রেবতী বলছে, পাপি দত্ত তারা বলেছে, রামপদা বলেছে, আজকে সারা রাজ্যকে আমাদের জাতীয় সড়কের মাধ্যমে সারা 888 কিলোমিটার রাস্তা কাজ চলছে। মনুকাঞ্চনপুর শিবলং 134 মিটার জাতীয় সড়ক চলছে। কৈলাসহর কর্তি ব্রিজ 45 কিলোমিটার চলছে। কুমারঘাট কৈলাসহর খোয়াই 265 কিলোমিটার কাজ চলছে। আগরতলা খোয়াই 55 কিলোমিটার যে মোহনপুরের মাধ্যমে চলছে। চোলাবাড়ি বিলোনিয়া 22 কিলোমিটার কাজ চলছে। খয়পুর আমতলী 12 কিলোমিটার কাজ চলছে। চুলাবাড়ি আগরতলা 198 কিলোমিটার তুলে কাজ চলছে। 4 লেনের ডিপিআর তৈরি হয়েছে। তেলেমুড়া অমরপুর সাবরুম ডিপিআর তৈরি হয়েছে। আগরতলা বাইপাস 35 কিলোমিটার কাজ নতুন ডিপিআর চলছে। আমতলী সাবরুম 121 কিলোমিটার সম্পন্ন, প্লাস মৌরি ব্রিজ এবং মুদুকুমতি ব্রিজ, এগুলি কাজের সমস্যা রয়েছে, চলছে। আজকে একের পর এক ডেভেলপমেন্ট হওয়ার কি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এটা ট্রাইবেলদের বাদ দিয়ে নয়, কত নাম, কত আঞ্চলিক দলের নাম। আমার 73 বছর বয়স হয়েছে, পাহাড়ি এলাকা শেষ করে দিয়েছে আঞ্চলিক দলগুলি। লাভ হয়েছে কার? 2-1 তার সিকিউরিটি পাচ্ছে, সরকারি কোয়ার্টার পাচ্ছে, সারেন্ডার করে সিকিউরিটি পাচ্ছে। সত্যিকার অর্থ বলুন তো দেখি, কোন ট্রাইবেলের উন্নতি হয়েছে? কোন ট্রাইবেলের বলুন? এত বছর ধরে শুধু আঞ্চলিক পার্টি, আইনকুটি, অমুক দল, টিপ্রাসা, বিভিন্ন রকমের দলের নাম দিয়ে রাজ্যকে শুধুমাত্র ভাগাভাগি। অথচ জানেন বৃহৎ রাজ্য চেয়েছে, হয়নি। জানেন সবকিছু বলেছে, কিন্তু হয়নি। অর্থাৎ এই যে গরিব, সবচেয়ে গরিব কারা? ট্রাইবেলরা। প্রথম দিন থেকে যদি আজকে বিজেপি দলের সরকার, তো আজকে এই অবস্থা হতো না। আজকে বিজেপি একের পর সবচেয়ে বেশি, আপনারা দেখলে আশ্চর্য হবে, আজকে ট্রাইবেলদের। এই যে আমি এই যে রিক্সা করলাম, এই রিক্সা পৃথিবীকে কে চিনিয়েছে? পৃথিবীকে কে চিনিয়েছে? এই রিক্সা কে বানায়? আমার অবুজাতি মা বোনেরা। এই রিক্সাকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে মান্যতা দিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি দল। কেন? আমাদের মা বোনরা যেন রোজগার করে খেতে পারে ঘরে বসে, তাদের হস্তশিল্পকে আরো শক্তিশালী করার জন্য তারা একের পর এক চিন্তা করছে। আগরতলা বিমানবন্দরের নাম
করেছে? বিজেপি কমিট করেছে। আজকে বিমানবন্দরের নাম আপনারা জানেন যে আজকে এমবিপি এয়ারপোর্টের নাম ঘোষণা করেছে। আপনারা জানেন বিবিধের জন্মদিনকে আমরা বিজেপি দল এই সরকার 19 আগস্ট সরকারি ঘোষণা করেছি। আজকে গড়িয়া পূজার ছুটি একদিন ছিল, আমরা 2 দিন দিয়েছি। 23 বছর ধরে রিয়াং সমস্যা কেউ সমাধান করতে পারেনি, করেছে ভারতীয় জনতা পার্টি। বিপ্লব দেবের নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে যে সরকার এবং বর্তমান সরকার, তারা একের পর এক সিদ্ধান্ত নিয়েছে আজকের সমস্যার সমাধান। জনজাতি অধ্যুষিত এরিয়া পিছিয়ে পড়া 12টি ব্লক, সামনু, মুঙ্গিয়াকামি, করবুক, শিলাছড়ি, রূপাছড়ি, হম্পি, তুলাশীতল, দলদা, দামছড়া, রৈশাবাড়ি, ডম্বুরনগর, গঙ্গানগর স্পেশাল ব্লক হিসেবে চিহ্নিত করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। ট্রাইবাল এলাকায় 32টি বড়জন বিকাশ কেন্দ্র করা হয়েছে। এরকম ভাবে ধীরে ধীরে আপনারা জানেন আজকে 91 স্কুল কটা ছিল ট্রাইবাল এলাকায়, শুধু ট্রাইবালরা পড়ার জন্য মাত্র 4টা। আজকে কটা? 17টা। এগুলি চিন্তা করতে হবে, আপনারা জানেন। এবং এর মধ্যে 17টার মধ্যে 10টির কাজ চলছে, 7টির কাজ শুরু হবে, আর 3টি প্রস্তাব পাঠানো হয়েছে লেপুঙ্গা, রৈশাবাড়ি এবং গঙ্গানগরে। এই 3টার প্রস্তাব পাঠানো হয়েছে। আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে মঙ্গলদা বর্মাকে আমি অভিনন্দন জানাই, ফিরে সর্বদা দিচ্ছি। আমরা বলছি আরেকটা জুমিয়া ছেলে আজকে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছে, যার নেতৃত্বে আগামী দিনে এই এলাকায় আমরা পদ্ম ফুল ফোটাবো। এবং বিধানসভায় যারা আজকে নাম বলতে চাইলে এখান থেকে নির্বাচিত হয়ে বিধানসভা যায় না, তাকে মানুষ ক্ষমা করতে পারে? আমি জানি। আমি মোহনপুর বিধানসভা এমএলএ, আমি যদি বিধানসভায় না যাই আমাকে মোহনপুরের মানুষ ক্ষমা করবে? রামপদ জামাতিয়া বাগবা বিধানসভা ক্ষেত্রে এমএলএ, উনি যদি বিধানসভা না যায় ওনাকে ক্ষমা করবে এলাকার মানুষ? রেবতী ত্রিপুরা পার্লামেন্টে যদি না যায় পূর্ব ত্রিপুরার মানুষ ক্ষমা করবে? শুধু আরামেশ করে দিন কেনাচ্ছে, কারণ নাম বলতে চাই না। রাজ্যটাকে শেষ করার পরিকল্পনা নিয়েছে, কিন্তু কাজ হবে না। এই যে বলছে পরীক্ষা মিলবেন, আপনারা জানেন 23শে জুন বিধানসভার উপনির্বাচন। এখনই সুখ গাইতে আছে কি ভোট ঠিক করে হইতো না, বাইক পার্টি ঘুরতে আছে। তাতে কইটা দেখলো বাইক পার্টি ঘুরতে আছে? আমি কি বাইক চালাবো না? বাইক চালানোর কোনো আইনগত নিষিদ্ধ আছে? 4টা উপনির্বাচন দেখবেন, 6 নম্বর আগরতলা, 8 নম্বর বর্দোয়ালি এবং সুরমা এবং যুবরাজনগর, 4টাতে বিরোধী দলের জামানত জব্দ হবে। এবং দেখবেন 23-এ কিভাবে 60-এর মধ্যে 60 আসছে দেখবেন আপনারা। আমরা অনুরোধ করবো আজকে যারা এখানে মিটিং এ এসছেন, সিমনা এলাকায় আমার খুব পুরনো, আমি এখান থেকে লেখাপড়া করেছি। আমার 2 জন শিক্ষক এখনো জীবিত আছে, তন্ময় দাস এবং কীর্তিভূষণ পাল। তাদেরকে দেখতে গেছিলাম, খুব অসুস্থ। একজন খুবই অসুস্থ, আমাকে চিনতে পারছে না, কথা বলতে পারছে না, খিদিবাবু। আমি ওনার সুস্থতা কামনা করছি। তন্ময় দাস, উনি আমার শিক্ষক কাটলাপাড়া স্কুলের, উনি লাঠি ধরে ধরে হাঁটছেন, হার্ট প্রবলেম রয়েছে, ওনারও সুস্থতা কামনা করছি। আগামী দিনে সিমনা কোন সময় এই যে আমাদের নতুন টিম পেয়েছি, নতুন টিম পুরানো টিম মিলে এক টিম হয়ে আরো আগামী দিনে যারা ভুল পথে এখন আছেন, আমি কোন ব্যক্তিগত লোকের বিরুদ্ধে নই, সিমনার ডেভেলপমেন্ট কেন হলো না অতীতে সেটা প্রশ্ন রয়েছে। আজকে একের পর এক, এই যে বললাম পানীয় জল, আজকে যে বললাম ঘর, আজকে যে বললাম কিষাণ সম্মান নিধি, একের পর এক সিদ্ধান্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। আমরা সবাই মিলে, জাতি জনজাতি সবাই মিলে এবং শ্রমিক, আপনারা জানেন আছে কোনদিন প্রমাণ
ত্রিপুরা এত বছর জন্ম হয়েছে, মেঘলিবন বাগানে বিরাট টি গার্ডেন, কোনদিন কোন সরকার কি বাম কি কংগ্রেস এই শ্রমিকদের জন্য কোনদিন চিন্তা করেছে? এই সরকার সিদ্ধান্ত করেছে, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই শ্রমিকরা তাদের কোনো নিজস্ব বাড়িঘর নেই, তাদেরকে 2 থেকে 3 ঘন্টা তাদের জমির মালিকানা দেবে। এটা চিন্তা করতে পারে? এবং সরকারের এতে খরচ হবে। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, এতে 7,200-300 পরিবার উপকৃত হবে ত্রিপুরা রাজ্যে, খরচ হবে 206 কোটি। ওই যে বলছি একদম অন্তিম ব্যক্তির চিন্তা করে। তাই সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত অন্তিম ব্যক্তিদের সমস্ত কাজ আমরা পুরোদনা করতেছি, আমাদের কাজ চালিয়ে যেতে হবে, এটাই আমাদের কাজ। বিজেপি অন্যান্য দলের মতো নয়। আমিও দীর্ঘ বছর অন্য দল করেছি, কোনদিন অপশাসন রাজ্যে সরাতে পারিনি। এই জন্য বিজেপিকে হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম। বিজেপি বিজেপি পৃথিবীতে কোন দল জন্মায়নি। চিন্তাধারা, এই যে 4 চিন্তাধারা, কর্মধারা, এটা এবং সারা বিশ্বে আজকে নরেন্দ্র মোদী 1 নম্বর স্থানে, 1 নম্বর স্থানে। আপনারা জানেন, একটা তথ্য এসেছে এই 4 বছরে যতগুলি রাজ্য ত্রিপুরাতে ভারতবর্ষে রয়েছে, 28টা রাজ্য, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল, 37টার মধ্যে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট। তামিলনাড়ু, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, সিকিম। নীতি আয়োগের নির্দেশে আমরা ফ্রন্ট রানার স্টেট। আমাদের থেকে অনেক পিছনে কেরালা, পশ্চিমবঙ্গ, গোয়া, রাজস্থান সব রাজ্য পিছিয়ে চলে গেছে। আমাদের 5টা স্টেট সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফ্রন্ট রানার স্টেট। সুতরাং আগামী দিনের রাজ্যকে এতে আমরা খুশি নই, আরো কাজ বাকি আছে, সেই কাজ পূরণ করতে হবে। সবাইকে আজকে বিশেষ করে যারা নতুন করে এসছেন আমাদের জনজাতি মা বোনেরা, তাদেরকে আবারও যারা আজকে যোগদান করেছেন এবং যারা আজকে জনসভা ডেকেছেন, মন্ডল উদ্যোগ নিয়েছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।